হযরত বেলাল ডেকে বলেন, ও ইহুদি, ভালো করে শুনে নাও, তুমি যার ব্যাপারে প্রশ্ন করেছো তার ব্যাপারে আল্লাহ বলেন আজিম, মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তার ব্যাপারে এমন বলেছেন, দুনিয়ার ব্যাপারে বলেছেন খলিল, ছোট্ট, একদম ছোট্ট, এর থেকে ছোট আর হতে পারে না। কিন্তু তুমি আমার পয়গম্বরের ব্যাপারে প্রশ্ন করেছো, আল্লাহ তার ব্যাপারে বলেছেন আজিম, মহান চরিত্র অধিকারী। তার থেকে সুন্দর চরিত্র দুনিয়ার আর কার হতে পারে? এটা মুসলমান বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আমি আপনাদেরকে আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু পরিচয় দিব, শুনবেন নি? কথা বলেন, শুনবেন নি? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুসলমান যে যাকে চিনে সে তাকে মানে, ঠিক না বেঠিক? যে যাকে চিনে না সে তাকে, যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে জীবন দেয়া হইল তাকে মানে, ঠিক না? আমি আমার পয়গম্বরের ব্যাপারে পরিচয় দেই, দুনিয়ার মানুষ নেতার ব্যাপারে পরিচয় দেয়, ওস্তাদের ব্যাপারে পরিচয় দেয়, পীর সাহেবের ব্যাপারে পরিচয় দেয়, দেয় কি দেয় না? আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদেরকে একটু পরিচয় দেই, কারণ ভালো করে বুঝাই সাহাবায়ে কেরাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য কেন জীবন দিয়েছেন। আমরা কেন নবীর জন্য দাড়ি পর্যন্ত রাখতে পারি না? সাহাবায়ে কেরাম কেন গর্দান দিয়ে দিচ্ছেন? এটা প্রশ্ন আছে না নাই? সাহাবায়ে কেরাম এত পাগল হইলেন, আর আমি পাগল হইয়া ফজরের সময় উঠতে পারি না, কারণটা কি? ব্যাপারটা কোথায়? সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে এমন ভাবে চিনতেন, নিজের সন্তানকে যেমন চিনতেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরকে তার থেকে আরো বেশি চিনতেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতীতে যত নবী বানাইছেন, সমস্ত নবীর সমস্ত গুণ দিয়া আমার পয়গম্বরকে বানাইছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় মেরাজের রাতে মেরাজে নিয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, ও জিবরাইল, পয়গম্বরের সিনাটা ফাড়ো, ভিতর থেকে ফিরে সবকিছু বের করো, এরপরে ঝমঝমের পানি দিয়ে ধুইয়া দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার ধুইয়া দেওয়া হলো। আল্লাহ কয়, ও পয়গম্বর, ও জিবরাইল, দিয়াই কেন তো থাকবা না? অতীতে 20টা নবীর বড় বড় 20টা গুণ আছে, এই 20টা গুণ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে ঢুকায়া দাও। আল্লাহু আকবার। জিবরাইল ডেকে বলে, দয়ার মালিক, কি কি গুণ ঢুকায় দিব মায়ের নবীর মধ্যে? জিবরাইল ডেকে বলে, আল্লাহ, কি গুণ দিব? আল্লাহকে আল্লাযী খালাকা আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুলনাত ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিযা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা মূসা, হুব্বা দানিয়াল, ফারা ইলিয়াস, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির, ওয়া আতবাহি ইলা ইয়াউমিদ্দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতীতে 20টা নবীর 20টা গুণ আমার পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দাও। আল্লাহু আকবার। 20টা গুণ পয়গম্বরের সিনার মধ্যে ঢুকায় দেওয়া হলো। ওরে মুসলমান, আল্লাহ তাআলা অতীতে সমস্ত নবীর গুণ দিয়ে আমার নবীকে বানাইছেন। চিৎকার হয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ কোরআনের মধ্যে 29টা হরফ দিয়েছেন। আরবি হরফ কয়টা? কথা কয় না। আরবি হরফ কয়টা জানেন না আপনারা? আরবি হরফ কয়টা? 29টা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে সাজাইছেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত দিয়ে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
আরবি ভাষার প্রথম হরফ হলো আলিফ। আপনি যদি আলিফ টান দেন আমার পয়গম্বর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বরের আসল নাম হলো আহমদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাসূলের আসল নাম হলো আহমদ। আপনি যদি বা টান দেন পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর বাশীর। আপনি যদি তা টান দেন আমার নবীর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর তাকি। আমার নবী সবচাইতে বড় মুত্তাকি। নবীর মতো এত বড় মুত্তাকি জমিনের মধ্যে আর কেউ নাই। মুসলমান আপনি যদি সা টান দেন আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর সাকিয়ে কাউসার নবী। এর মুসলমান আপনি যদি হা টান দেন আমার পয়গম্বর হাবিবুল্লাহ। আমার পয়গম্বর আল্লাহর দোস্ত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। অতীতে যত নবী আল্লাহর কাছে এসেছেন, আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো খলিলুল্লাহ, আর আমার পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানিও দোস্ত, হাবিবুল্লাহ মানিও দোস্ত। তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে খলিলুল্লাহ কেন, আমার পয়গম্বরের নামে হাবিবুল্লাহ কেন, একটু বোঝা দরকার আছে না নাই? খলিলুল্লাহ মানিও দোস্ত, হাবিবুল্লাহ মানিও দোস্ত। তাহলে আমার পয়গম্বরের নাম হাবিবুল্লাহ কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম খলিলুল্লাহ কেন? এখানে চমৎকার একটা গুমর হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দোস্ত। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য পাগল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য নিজের স্ত্রী পুত্র সন্তানকে বনবাসের মধ্যে দেয়। আল্লাহকে খুশি করার জন্য নিজেকে আগুনের মধ্যে পর্যন্ত দিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিজের সর্বোত্তমকে বিলীন করে দেয়। আর আমার পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। আমার আল্লাহ পয়গম্বরকে খুশি করার জন্য হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। শাফাআতে কুবরার চাবি নবীর কাছে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মিরাজের রাতে বলেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে খুশি আমি করেই ছাড়ব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ মানি আল্লাহ আমার পয়গম্বরকে খুশি করার জন্য ব্যস্ত, আর খলিলুল্লাহ মানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত পাইয়া, এমন নবীর উম্মত হইয়া আমরা বাঙালি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার। উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী, ধন্য আমারি কাল পরকাল সবই। উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী, ধন্য আমারি কাল পরকাল সবই। ঠিক কিনা জোরে বলে? নিঃস্ব আমি আজ হয়েছি তোমার প্রেম ভিখারি, নিঃস্ব আমি আজ হয়েছি তোমার প্রেম ভিখারি। নবিयों की नबी तेरी शान है निराली, উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী, ধন্য আমারি কাল পরকাল সবই। উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী, ধন্য আমারি কাল পরকাল সবই। ঠিক কিনা জোরে বলে? চিন্তার আধার আমায় ঘিরে নিয়েছে, হে প্রিয় জীবন আমার অসহায় অনিয় হয়েছে। মালিক তুমি বানাও মোরে মদিনাওয়ালার প্রেমিকা। আল্লাহু আকবার। মালিক তুমি বানাও মোরে মদিনাওয়ালার প্রেমী, মালিক তুমি বানাও মোরে মদিনাওয়ালার প্রেমী। উম্মত হয়ে তোমার হে প্রিয় নবী, ধন্য আমারি কাল পরকাল সবই। আল্লাহু আকবার। আমরা পয়গম্বরের উম্মত হয়ে খুশি না বেজার? এটা বাঙালি খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। অথচ এই উম্মতের, এই পয়গম্বর উম্মত হওয়ার জন্য অন্য সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও দয়ার মালিক, যদি তুমি উম্মতে মুহাম্মাদির
উম্মত না বানাও, অন্তত পক্ষে যেন এই উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন দাফন হয়। একজন নবী আল্লাহর কাছে দোয়া করেন, রে মালিক, যদি উম্মত না বানাও, অন্তত পক্ষে যেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন দাফন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর দোয়া করেছেন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর কাছে দোয়া করেন, রে মালিক, যদি উম্মতে মুহাম্মাদির উম্মত না বানাও, অন্তত পক্ষে যেন উম্মতে মুহাম্মাদিদের হাতের ছোঁয়ায় যেন আমার কাফন দাফন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, সাহাবী, আমার উম্মতের হাত